আমিষ খাবারের মধ্যে সবচেয়ে প্রিয় হলো বাঙালির মাছ। মাছ ছাড়া বাঙালির ভাত ওঠেই না, কারণ মাছ বহু ধরনের আমরা পাই এবং বহু রকম পদ বানাই, যেটা মাটন বা চিকেনে অতটা হয় না। তো আজকে আলোচনা করব গরমের একটি পদ, বেগম বাহার। এই বেগুন বাহার বানাতে গেলে যেগুলো লাগে মাছ ছাড়াও, সেটা হলো পোস্ত বাটা, সর্ষে বাটা, কাঁচা লঙ্কা বাটা, নারকোল বাটা, টমেটো বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা। এছাড়াও যেগুলো অতিরিক্ত লাগে সেটা হলো টক দই, তেল, নুন, মিষ্টি, হলুদ ইত্যাদি। এবারে আমরা আসি কিভাবে বানাবো। মাছকে তো আমরা কেটে নুন হলুদ মাখিয়ে ভাজি, কিন্তু এবার ভাজা মাছটাকে কিভাবে বানাবো। কড়ায় তেল গরম হলে টমেটো পেস্ট, রসুন এবং কাঁচা লঙ্কা পেস্ট, সর্ষে বাটা ইত্যাদি দিয়ে নাড়াচাড়া করে পোস্ত যোগ করতে হবে। কষে সামান্য জল দিয়ে মিহি করে নারকোল বাটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করতে হবে। এবার নুন, মিষ্টি, লঙ্কা গুঁড়ো ও সামান্য হলুদ অল্প জলে গুলে কড়ায় ছেড়ে দিতে হবে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এবার এতে 3 কাপ জল এবং ব্লেন্ড করা টক দই, ফ্যাটানো টক দই দিয়ে ফুটতে দিতে হবে। তারপরে মাছের টুকরোগুলো দিলে মোটামুটি অনেকটাই তৈরি হয়ে গেল। তারপর এটাকে ঝোলটাকে একটু গাঢ় করার পরে নামিয়ে ওতে ধনে পাতা কুচি দিলেই মোটামুটি তৈরি হয়ে গেল মাছের বেগম বাহার। এবারে ওটাকে আমরা বিভিন্নভাবে পরিবেশন করতে পারি, ভাত, লুচি, পরোটা, যে কোনোর সাথে। তো আজকে আমরা এই গ্রীষ্মকালীন একটা পদ নিয়ে আলোচনা করলাম, পরবর্তীকালে আবার আলোচনা করব। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, প্রতিটা পর্বে থাকুন, দেখতে থাকুন এবং শুনতে থাকুন।